কোথায় পূজা? আমার টাইম হয়ে গেছে, আমি অফিসে বেরোবো। আমার কোটটা একটু নিয়ে আসো তো। হ্যাঁ আসছি। এই যে তোমার কোট। এই যে তোমার গাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম, ধন্যবাদ। আর শোনো, আজকে আমার অফিসে একটা গেস্ট আসবে, তো উপর মহলে আমাদের অফিসার আসবে, তো আসার সময় আমার একটু দেরি হবে। তুমি নিজের খেয়াল রেখো, ভালোভাবে থাকো, ঠিক আছে? কেমন? আরে পূজা না এটা? হ্যাঁ তাই তো। ঠিক আছে, পূজা আসুক, ওর সাথে দুটো কথা বলি। আরে পূজা, তুমি? কে অর্ণব? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আমি এখানেই ঘুরতে আসলাম। আমি মার্কেটে যাচ্ছি। ও মার্কেটে? মার্কেটে কি করতে যাচ্ছ? একটু কেনাকাটা করবো, শপিং করতে যাচ্ছি। আচ্ছা। আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে? আমার বিয়েতে আর বলো না, অফিসের কাজের বহুত চাপ। আমার আমার বিয়েতেও তো আসলে না তুমি। কি করবো বলো, অফিসের কাজের বহুত চাপ হয়ে গেছে, এই কারণে আসতে পারিনি। আচ্ছা কেমন আছো? তাই আছি আমি, বলো তুমি? আমি খুব ভালো আছি। আহ, কি করে ভালো থাকবো বলো? কেন, কি হয়েছে? তুমি কি বুঝতে পারো না? না, তা তো আছেই। তুমি আমাকে একটি ফোনও করছো না। কি বলবো বলো, তোমার একটা নাম্বার পর্যন্ত নেই, জানো তুমি? তোমার নাম্বার পর্যন্ত নেই আমার সাথে। তোমার নাম্বারটা দাও। আমার নাম্বারটা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখি মোবাইলটা দেখি। হ্যালো। এটাই আমার নাম্বার। ঠিক আছে। পূজা, তুমি কি মার্কেটে যাচ্ছ? হ্যাঁ। তাহলে এক কাজ করি, মার্কেটে না গিয়ে আমরা চলো কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? চলো, দু চোখ যেখানে যাই ওখানে। চলো তাই চলো। ঠিক আছে চলো। কিন্তু লেট করা যাবে না। কেন, কি হয়েছে? রাহুল চলে আসলে অসুবিধা হয়ে না না, যাবে। রাহুল আসার আগে তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। ও রাহুল অফিস চলে গেছে, তো তার জন্য আমি মার্কেটে আসছি, বুঝতে পারলাম। হুম। রাহুল আসার আগেই আমার ঘরে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে তাই চলো। চলো। তুমি এখানে বসছো, গাড়ি কি চালাবে? গাড়ি আমার একজন বন্ধু আছে, ও চালাবে। কোথায় তোমার বন্ধুটা? ও অল্প সাইডে গেছে, অল্প আসবে। এই রঞ্জিত, এদিকে আয়। হ্যাঁ ভাই বল। আরে চল তো, এক জায়গায় যাই এখন। এটা কি? এটা ধরে নে আমার একজন বান্ধবী। বান্ধবী? হুম। তো কোথায় যাবো? একজন, চল যাই গিয়ে দেখি, একদম নিরিবিলি জায়গায় নিয়ে চলো আমাকে। আচ্ছা ঠিক আছে, চল।
আচ্ছা ভাই, এসে গেছি। এখানে তোরা বসে, এখানে বসে তোরা গল্প করতে পারস, কোনো অসুবিধা নেই। বিন্দাস এখানে বসে গল্প কর তোরা, আমি আছি, আমি গাড়িতে আছি। আরে এটা রাহুলের বউ না? ওটা তো রাহুলেরই বউ, কিন্তু ওর সাথে ওইটা কি? ব্যাপারটা তো রাহুলকে বলতে হচ্ছে। আমার অনেক লেট হয়ে গেল, কেন? আমার যেতে হবে। কেন আরেকবার তো থেকে গেলে হয় না? না গো, অন্যদিন ব্লগ ধরবো তোমার সাথে। আরেকবার থেকে যাও। এই চলো না, আজকে আমার ভয় লাগছে। দুজন তারা আছে না? তারা বলতে ও যদি ঘরে আসে দেখে আমি নাই, অনেক অত্যাচার করবে। ঠিক আছে, তোমার যখন তারা আছে তাহলে চলো, তোমার এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে আন্না। আরে রাহুল না এটা? আমি নিজের চোখে দেখলাম। তুই নিজের চোখে দেখেছিস, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আর এই কথাটা যদি আসলে সত্য হয়, যে কোনো প্রকারে আমি এটা আজকের থেকে এটা আমি মাথায় রাখবো যে আমার স্ত্রী কারোর সাথে অবৈধ কোনো সম্পর্কে আছে, কিভাবে কি করছে এটা আমি নজর রাখবো, আর নজর রেখে দেখবো কোথায় কি করছে। আর যদি এটা সত্যি হয়, এটার পরিণতি খুব ভয়ঙ্কর হবে আমার পরিবারের জন্য। তোকে আমি আমার ভাইয়ের মতন
মানি, হ্যাঁ। সেই কারণে আমি তোকে বললাম যে তোর বউ সাথে নম্বর মোড়ে আমি দেখছি। আচ্ছা, তো ওইটা তুই এখন বাড়িতে ভেবে দেখিস। কি বললে তুই আমাকে বহুত চিন্তিত ফেলে দিলি। আমি ওকে এত বিশ্বাস করি, এত ভালোবাসি, ও আমাকে এত ভালোবাসে, আজকে ভালোবাসার পরিণতি কি এটাই? ঠিক আছে, আমি ওকে দেখবো, নজরে রাখবো, কোথায় কি করছে, কোথায় গেছে, কোথায় কি করছে, খুব নজরে রাখবো। বাস আমি অফিস থেকে ফিরলাম তো এখন বাড়ি আচ্ছা ফিরি, দে, ঠিক আছে, কিন্তু পরে আবার দেখা হবে, কথা হবে। ঠিক আছে, আর এই তোর কথাটা সত্য না মিথ্যা এটা আমি প্রমাণ করবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিস। দে, আসিস। হ্যাঁ। বিপুল যে আমাকে কথাটা বললো, কথাটা যে কতদূর সত্যি, কিন্তু পূজা তো আমার সাথে এত বড় বেমানিটা করতে পারে না। কি করবো না, দেখি কি করা যায়। যে কোনো ভাবেই ব্যাপারটাকে আমাকে একটু গুরুত্ব সহকারে নিতে হবে। দেখছি ঘরে গিয়ে পূজা কি করছে, যে কোনো প্রকারে আমি বের করবো এটা কি মাহিত্যটা কি এটার। পূজা, আজকে তোমার আসতে এত লেট হলো কেন? আমি তো তখন বলে গিয়েছিলাম যে আজকে অফিসে একটু কাজ আছে, তার জন্য একটু লেট হলো। বেশ, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। অফিসে গিয়ে অনেক চিন্তিত ছিলাম, আমার মিসেস কি করছে না করছে। বেশ, তার জন্যই তো তোমার কাছে ক্লান্ত ক্লান্ত লাগছে। আজকে প্রচুর কষ্ট হয়েছে জানো। কেন? আরে অফিসে অনেক ঝামেলা ছিল। একটু পাংখাটা চালিয়ে দাও তো। দিচ্ছি, দাঁড়াও। কি করা যায়, আজকে বিপুল আমাকে কি বললো, কাজ করছে না মাথায়। এদিকে আমার অফিসের কাজ, এদিকে বাড়িতে একটি টেনশন ঢুকিয়ে দিল। কি করা যায়, দেখি কি করা যায়। কেসটা তো আমাকে ধরতেই হবে, পূজা কত দূর এগিয়েছে। এসছো? হ্যাঁ, বসো। হ্যাঁ, বলো। এক কাজ করো তো, আমার খুব শরীরটা একটু ক্লান্তি লাগছে, তুমি আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো, লাল চা করে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আমি আসছি, তুমি বসো। ঠিক আছে, আর একটা কাজ করবে, চিনি একটু কম দেবে, কেন যেন ভিতরে একটু অন্যরকম ফিল হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি করব আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। বিপুল আমাকে কি বললো, কি করা যায়। পূজার মোবাইলটাকে একটু চেক করে দেখবো আমি। হ্যাঁ, এই তো মোবাইল। অর্ণব, কি এ তো দেখছি অর্ণবের সাথে অনেক ম্যাচেস। তাহলে বিপুল যা বলেছিল তা সব সত্য। হ্যাঁ বিপুল, তুই আমাকে সত্যি কথাটাই বলেছিস। আজকে আমি আমার স্ত্রীর যে চরিত্র সেটা আমার এই মোবাইলের চেক করেই ধরতে পারলাম। হ্যাঁ, বিপুল আমাকে কথাটা ঠিকই বলেছে। বেশ, এটা আমি মনে মনে থাকবো। পূজাকে আমি নিজের চোখে নিজের হাতে একদিন ধরবো। আজকে আমি মোবাইলে পেলাম যে অর্ণব বলে একটি ছেলে, তার সঙ্গে অনেক ম্যাচেস। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। একে তো আমি ধরবোই, আর এই অর্ণবটাকে। আর পূজা, তুমি কত দূর এগিয়ে যাও সেটা আমিও দেখব। বাস, চাটা তো খুব সুন্দর বানিয়েছো। সত্যি পূজা, তোমার হাতের চায়ের টেস্টের কোনো তুলনা হয় না। যাও, ওইসব কথা বলো না, আমি তো হ্যাঁ, রোজ সত্যি। দিনই তোমাকে চা করে খাওয়াই। হলো আজকের টেস্টটা একটু বেশি হয়েছে। থ্যাংক ইউ। রাহুল, বলো। আজকে ছান্ডে, চলো না তোমার আজকে অফিস নেই, কোথায় ঘুরে আসি? হ্যাঁ, আমিও তাই ভাবছি, কোথাও ঘুরতে যাব বলে ভাবছি, কিন্তু ঠিক আছে তুমি তাহলে। ও হ্যাঁ, বস ফোন করেছে, দাঁড়াও তো। হ্যাঁ স্যার, বলুন। নমস্কার স্যার। কখন?
আচ্ছা আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আমি 10 মিনিটের মধ্যে সম্ভবত অফিসে পৌঁছে যাচ্ছি স্যার। ঠিক আছে। না স্যার, তেমন কিছু না, ভেবেছিলাম আজকে একটু কোথাও ঘুরতে বেরোবো, তা এখন অফিসের কাজ হতেই পারে, চাপ আসতেই পারে, সেটা আমাদের বলে সানডে বা কিছু আমরা সেটা রাখতে পারি না। ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আসছি, খুব কম সময়ের ভিতরে পৌঁছে যাচ্ছি। পূজা, আমাকে যেতে হবে, অফিস থেকে ফোন এসেছে, আর্জেন্ট একটা মিটিং আছে। রাহুল, আমরা আরো টাইম পাবো, বেশ আজকে আমি হবো না, আমার বস ফোন করেছি, ইমিডিয়েটলি আমাকে যেতেই হবে। ঠিক তুমি আছে। থাকো, আমি আসবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমার কোডটা দাও তো। ঠিক আছে রাহুল, হ্যাঁ। যাও তাহলে। ঠিক আছে, কোডটা দাও। তুমি ভালোভাবে থাকো। ও হ্যাঁ, আরেকটা কথা বলে যাই, আজকেও কি জানি আবার আসতে অনেক দেরি হতে পারে, রাত্রে হতে পারে, তুমি একটু খেয়ালে থাকো আর সবসময় দরজাটা বন্ধ করে রাখো, কেমন? ঠিক আছে রাহুল। হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে, কেমন? ভালো থেকো, দরজাটা বন্ধ করে রাখো। ওয়াও, আজকে সুযোগ। রাহুল বলল যে আসতে দেরি হবে, তবে আমি অর্ণবকে ডেকে নেই। অর্ণবকে একটি ফোন করি। হ্যালো অর্ণব, হ্যাঁ তুমি কোথায় আছো? আজকে রাহুল অফিসে চলে গেছে, ওর আসতে দেরি হবে, তুমি আসো, তাড়াতাড়ি আসো, আর দেরি হবে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ তুমি আসো। হ্যাঁ ঠিক আছে, ছাড়ছি। যাই, আজকে তো রাহুল বাড়িতে নেই, আজকে আমার মজাই হবে। যাই গিয়ে দেখি পূজা কি করছে। এই অর্ণব বুঝি এসে গেছে। আসি অর্ণব। অর্ণব তুমি এসেছো? হ্যাঁ আমি গেছি পূজা। চলো বসে গল্প করি। চলো। বাহ, বাড়িটা তো ভীষণ ভালো। তাই? হ্যাঁ, শুধু ঠিক তোমার মতো। ওসব কথা বললো না তুমি, কেন? আমার লজ্জা করে। এই লজ্জা করে? তোমাকে আজকে সেই সুন্দর লাগছে। তাই নাকি? হ্যাঁ, তোমাকে তো আরো বেশি সুন্দর লাগছে। আজকে রাহুল আসতে অনেক দেরি হবে, আমরা অনেক মজিয়ে গল্প করবো। ঠিক এই আছে? রাহুলের কথা বাদ দাও তো, আমি আছি এখন, আমার কথা বলবো, রাহুলের বাদ দাও। কি করবো বলো? বিয়ে যদি হয়েছে ওর সাথে, কি করবো তুমি বলে দাও না প্লিজ। রাহুলকে ছেড়ে দাও। চলো না, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যাবো। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো আমি 7 সমুদ্রের পারে, চলো যেখানে কোনো রাহুল, কোনো মৃদুল থাকবে না, শুধু আমি আর তুমি। চলো, তাই চলো। ঠিক আছে। পূজা, কি হচ্ছে এসব? রাহুল, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার স্ত্রী, আর ওকে। ও আমার বন্ধু রাহুল। হ্যাঁ, তা তো আমি নিজের চোখে দেখতে পেলাম, তোমাকে আমার নিজের স্ত্রী পরিচয় দেওয়াতে আমার ঘৃণা লাগছে। ছি পূজা, ছি। রাহুল, রাহুল তুমি এসব ভুল ভাবছো রাহুল। তোমাদের কোনো ক্ষমা নেই, যাও বেরিয়ে যাও, গেট আউট, আই সে গেট আউট। রাহুল, রাহুল তুমি আমাকে ক্ষমা করো। তোমার কখনো ক্ষমা হতে পারে না, তুমি যে ভুল করেছো, সমাজের সাথে তুমি বেইমানি করেছো, এমনকি আমার সাথেও তুমি বেইমানি করেছো। রাহুল প্লিজ, আমি কোনোদিন ভাবতে পারছিলাম না তুমি এত নিচে নেমে যাবে। পূজা, ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি আর এসব, বেরিয়ে যাও বলছি, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমরা, তুমি আমায় একটি বেরিয়ে যাও বলছি, দাও না। বেরিয়ে যাও, ছি, বেরিয়ে যাও।
তোকে আমি দেখে নেবো, যা। ছে! রাহুল, আমাকে ক্ষমা করে দাও রাহুল। তুমি যে কাজ করেছো, যে ভুল করেছো, তোমার কোনো ক্ষমা হয়নি। খুব তাড়াতাড়ি তুমি একটি ডিভোর্স পেপার পেয়ে যাবে। আশা করি সেই পেপারে তুমি সাইন করে পাঠিয়ে দেবে। তোমার কোনো ক্ষমা নেই। প্লিজ, তুমি আমাকে একটিবারের জন্য ক্ষমা আমার করে কাছে তোমার কোনো ক্ষমা নেই। এরকম অবৈধ সম্পর্ক নারীর সাথে আমার কোনো ক্ষমা নেই। আমি বারবার বলছি তুমি আমার সামনে থেকে চলে যাও। হয়নি ক্ষমা, আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। প্লিজ রাহুল, আমাকে ক্ষমা করে দাও। সরে যাও এখান থেকে বলছি, বারবার বলছি সরে যাও। তুমি আমার কাছে কোনো ক্ষমা পাবে না। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দেবে ওখানে। ব্যাস, থাকো, ভালো থাকো, আশা করি ভালোই থাকবে। আপনার এক মুহূর্তের একটি ভুল সিদ্ধান্ত একটি পরিবার, একটি সুখী সংসারকে ধ্বংস করে দিতে পারে। তাই একটি সংসারে বা একটি পরিবারে বিশ্বাস, ভালোবাসা এগুলো থাকা অত্যন্ত প্রয়োজন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার একটা এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার পরিবারের সঙ্গে আপনার জীবনটাও একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। তাই বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।